তো যাই হোক আমার একটু ব্যস্ততার কারণে আমি লিভ দিয়েছিলাম। তো আমরা এই সিম্পল ডিজাইনটা করেছি না বুঝলা, এখানে জাস্ট এখানে ওই এখানে তুমি দেখছো জাস্ট খালি টেবিল টেনে দিছি আর এই কন্টেনার দিছি, এগুলো হলো রিয়েক্ট বুটস্ট্র্যাপের আর কি, যেমন আমরা কন্টেনার ইউজ করি বুটস্ট্র্যাপে, এটা জাস্ট খালি এরকম। তো এখন ডিজাইনের মধ্যে আমি একটা সরি কোথায় এখানে করে আসলাম, এইখানে আমরা উপরে একটা ফর্ম দিব, আগে একটা জাম্বোটন নেই। জাম্বোটন বলতে হলো, জাম্বোটন হলো একটা বাটনের মতো, যেটা আমি আসলে ডিজাইন খুব কম পারি, এই জন্য প্রথমে বলে নিয়েছি যে আসলে ডিজাইনটা একটা সিম্পল একটা ডিজাইন দিব আমরা। এইখানে আমি যদি দিল জাম্বোটন, শুনতে পাচ্ছ রানা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার ইয়েটা ডিজাইনটা আমি আপনাকে পাঠাই দিতে পারেন সেটাও। আচ্ছা তুমি এদিকে এদিকে ইয়ে করো, খেয়াল করো, এই যে এই জাম্বোটনটা বুঝছো, হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এই জাম্বোটনটা আমি এইখানে মাঝখানে, এই যে এইখানে আরেকটা রো নিয়ে দিয়ে দিব। এখন যদি দেই, এটা এই পিঠে একটা লাগছে না, ওকে এই পিঠেটাও লাগছে না, না এটা থাক, এখানে কিছু দিব এখন, সমস্যা নেই। দেখি কেমন দেখা যায়, এই অটোমেটিক রিফ্রেশ নেয় এখানে। আচ্ছা এই যে জাম্বোটন আর বাটন এই দুটো উপরে ইম্পোর্ট করে নিতে হবে, একেবারে খুবই সিম্পল ইয়ে করছি। এইটা কাজ হয়ে গেলে বেশি সময় লাগবে না, হয়ে গেল। এই যে জাম্বোট্রন আর হলো বাটন, ও জাম্বোটনটা এই যে ডান পাশে চলে গেছে, এটা মাঝখানে নিয়ে আসবো। তো মাঝখানে নিয়ে আসার জন্য এই যে সেম কাজ, এই রোটাতেও দিলাম, এখন মনে হয় এটা চলে আসছে মাঝখানে, হ্যাঁ এই যে মাঝখানে চলে আসছে, তাই না? তাহলে এইখানে আমি হ্যাঁ জাস্ট এইখানে লিখে দিল হ্যালো ওয়েলকাম, সরি ওয়েলকাম টু রিয়াক্ট Django ক্রাউড, তাই না? আর এখানে দিলাম হলো অনির্বাণ আইটি, ওকে এটুকুই, দেখি কেমন দেখায়। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখানে একটা সিম্পল একটা ফর্ম নিয়ে আসবো। বলতে কি কি দিছো তুমি, কি কি দিছো জানো? টাস্ক নেম আর কি? রানা, রানা শুনতে পাও? আচ্ছা আমি ইনলাইন একটা ফর্ম নিয়ে আসবো, মানে একসাথে যেটা আছে ওইটা হলে ভালো লাগতো, ওটা পাচ্ছি না। এই যে এইটা, ও, ফর্মটা নিচ্ছেন এখান থেকে? হ্যাঁ এইখানে একটা ফর্ম দিব, ফর্মটাও আলাদা একটা রোতে নেই, সরি, তাই না? আর এইখানে এখানে জাস্ট ফর্ম, আরে ফর্মটা তো কপি হয় নাই। 12টা 25 বাজে। ওকে এখন এই ফর্মটা যে এখানে ব্যবহার করলাম, ফর্মটা এখানে ইউজ করব, এগুলো কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্ট বানানোর দরকার ছিল। তো আমি জাস্ট আমরা আজকে দেখবো হলো যে কিভাবে ওই এপিআই গুলো ইন্টিগ্রেট করা যায়। ফর্ম আমি এখানে ব্যবহার করলাম, তাও আসলো না কেন? ও ফর্ম চেক, ফর্ম উপরে ডিফাইন করেন নাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, প্রত্যেকটা এখানে ডিফাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ এই যে এটা মাঝখানে আসে নাই, এটা আছে ইয়েতে। এইখানে আমরা আরেকটা বাটনও নেব, যাতে যে বাটনে ক্লিক করলে আমাদের ইয়ে যাবে, তাই না? হুম। ডাটাগুলো চলে যাবে। এইটা হলো আমাদের মেইন ফর্ম। আচ্ছা ফর্মের ভিতরেই নেই ডাটা, ওকে এটা দিলাম হলো অ্যাড। আর এই যে এখানে যেমন আমি এই জাস্টিফাই করেছি, মাঝখানে নিয়ে আসছি, একেবারে বাজে ধরনের ডিজাইন হচ্ছে, তারপরও আর কি কিছু করার নাই। এটা না, এই যে এইখানে
আসলে ডিজাইন আজকে আমাদের কোনো উদ্দেশ্য না। আচ্ছা এই যে এটা আসছে, কিন্তু এইটা হলো মাঝখানে, এইটা এইখানে, এইটা ডান পাশে নিয়ে আসা যায় কিনা দেখি কোথায়। এই বাটনটাকে এইখানে না দিয়ে এখানে 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 থাকে এটা, কিন্তু জাস্টিফাই কন্টেন্ট এমডি সেন্টার দেখি কেমন দেখাচ্ছিল। এমডি রাইট দেন। আরে না, এইগুলো এই ফর্ম কন্ট্রোল গুলো থাকার কারণে এটা এরকম হয়েছে আর কি, এই দুটো এখানে। আমরা আরেকটা কলামের মধ্যে নিতে হবে, কল এরকম 3টা কলামে অটোমেটিকলি সে ভাগ হয়ে যাবে, বুঝছো? এই 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 কলামের মাঝখানে কন্ট্রোল এক্স, এইটা এখন পসিবলি এরকম হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক এরকম আসছে আর কি। তো এখানে একটু গ্যাপ দেওয়া যায় তো, এখানে একটু প্যাডিং দিয়ে দেন। আচ্ছা এইটাকে ডান পাশে আরো সরায় নেওয়া যাবে। আচ্ছা ওগুলো পরে দিচ্ছি আমরা, মোটামুটি আগে কাজটা হয়েছে। এটা 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 আমাদের একটা এমনি সিম্পল ডিজাইন। হ্যাঁ, এইখানে অ্যাড হবে আর এইখানে এডিটের পরে নিয়ে আসতেছি। এডিটের জন্য এখন আমরা এই ডিজাইন গুলো করি। যেমন এইখানে সিরিয়াল নাম্বার বলতে কিছু দিব না, বুঝছো? আচ্ছা সিরিয়াল নাম্বার থাক, এসএল দিলাম এটা। আর কি আছে তোমার এখানে, কি কি দিছো? টাস্ক নেম, তাই না? নাম, টাস্ক নেম আর হলো হ্যান্ডেলার, সরি টাস্ক নেম, টাস্ক কি এখানে টাস্ক হ্যান্ডেলার, হ্যাঁ টাস্ক হ্যান্ডেলার। আর এখানে আর কে আছে? আর এখানে হবে তোমার অ্যাকশনস দেই, ACTION অ্যাকশনস। ওকে, তো এখানে টাস্ক এত সিরিয়াল, এখানে হলো টাস্ক, এখানে হলো মেক ইট, ওকে। আর এখানে অটো, এইখানে আমার 2টা বাটন রাখবো আমি, এইটার মাঝে এই একটা বাটন, এই 2টো বাটন, বুঝছো? সাপোজ এডিট, আরেকটা হবে ডিলিট। আচ্ছা এইটা তো গেল হলো এইখানে, কিন্তু এইখানে একটা এরর আসছে, সেটা হলো এইটা কেমন। ওকে, আমার মনে হয় সব চলে গেছে। হ্যাঁ, এখন এই রো গুলো আমার আপাতত দরকার হচ্ছে না, এগুলো তো আমাদের ব্যাকএন্ড থেকে নিয়ে আসবো এটা শো করানোর জন্য। আমি হ্যাঁ এখন থেকে কেমন দেখা যায় এরকম আর কি, বুঝছো? এই ঘটনা করবে তাই না? ধরো ডিজাইনটা এরকম হবে, আর নিচে আমি আরেকটা বাটন দেবো এখন, যেটা হলো এডিটের জন্য মডেল পপ আপ হবে। তো সেটা পরে করছি, আগে এইখানে আমাদের ব্যাকএন্ড থেকে, যেহেতু ব্যাকএন্ড থেকে কিছু ডাটা তুমি দিছো, ওগুলো নিয়ে আসি। এডিটের বাটনটাও আমি দিতে পারি, দিলে ভালো হয়। তো এইখানে আরেকটা রো নেই, এইখানে একটা এরকম বাটন নেই, নিচে ডিজাইনটাকে করে ফেলি। আর এইখানে হবে দিলাম হলো, ও আচ্ছা এটা তো অ্যাডই ছিল, আর তো কিছু লাগবে না, এই বাটন তো রো লাগবে। ওকে, ওটা তো আমাদের অ্যাডের বাটন দিয়েছি উপরে। আচ্ছা এখন আমি দেখো কি করি, যে এক্সিওস ইনস্টল করছি না এখানে, প্যাকেজ.js দেখছো, জানা আছে তো না? হ্যাঁ দেখতে পাচ্ছি। ও যে কই আচ্ছা এক্সিওস আছে না, এক্সিওস আছে না, এক্সিওস। এক্সিওস, হ্যাঁ এই যে এক্সিওস হ্যাঁ তো আমি এইখানে, 0.21। এইখানে জাস্ট খালি একটা ডাটা নিয়ে আসার জন্য যে মেথডটা কল করব সেটা হলো ইউজ ইফেক্ট। ইউজ ইফেক্ট, এই যে ইউজ ইফেক্ট, এই মেথডটা দেখাচ্ছে এখানে কিভাবে লিখতে হয়, এই যে একবারে, ঠিক আছে? এই ইউজ ইফেক্টটা এইখানে এই জায়গায় আমাকে দিতে হবে হলো যে এটা কখন ইউজ ইফেক্টটা কাজ করবে, মানে কত, ধরো যে একবার আসলো পরে একটা বাটন ক্লিক করার পরে আবার এটা চেঞ্জ হবে এরকম। তো আমি এটা এখানে দিলাম, এটা আমাদের ক্লাস কম্পোনেন্ট হলে আরো ভালো বুঝতে পারতো। তুমি কি ক্লাস কম্পোনেন্ট প্রিফার করো? আমি ফাংশন কম্পোনেন্ট। আচ্ছা এইটাই তাহলে, হ্যাঁ তাহলে ঠিক আছে। এটাতে আমাদের যে এগুলো লাগতেছে না, এগুলো লোগো সিএসএস এগুলো আমরা ইউজ করছি না। আমি জাস্ট এখান থেকে ইম্পোর্ট ইউজ ইফেক্ট ফ্রম এখানে রিয়েক্ট। ওকে, ইউজ ইফেক্টটা আমি এখানে নিয়ে নিলাম। আমার ইউজ ইফেক্টের মধ্যে কোনো কাজ আমি এখনো করি নাই।
আর এখান থেকে আমাকে করতে হবে হলো ইয়াটা এক্সিওসটা। ইউজ ইফেক্ট কেন ইউজ করতেছি? হ্যাঁ, আমি এখন ইউজ ইফেক্ট হলো যখন আমার এই কম্পোনেন্টটা আমার এখানে ডমে রাইট হবে, তার এটা তখনই এটা কাজ করবে, প্রতিবার আর কি মাউন্ট হওয়ার সাথে সাথে কাজ করবে। এটা আমরা এখন করে তারপর দেখো বুঝতে পারবো সাথে সাথেই। তো আমাকে জাস্ট এখানে এই অ্যাসাইন কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের বিহেভিয়ার অ্যাসাইন কিওয়ার্ডে কাজ করবে, এজন্য আমাকে অ্যাসাইন কিওয়ার্ডটা এখানে ইউজ করতে হবে। আর এখানে AWA এই যে নিচে এই অ্যাওয়ার্ড কিওয়ার্ডটা ইউজ করতে হবে করে এক্সিওস। অ্যাওয়ার্ড কিওয়ার্ডের মানে কি আসলে? এটার মানে যদি তোমাকে আজকে এখানে পুরোটা বুঝতে চাও তাহলে মুশকিল, সমস্যা মানে বোঝানোর সময়। অ্যাওয়ার্ড বলতে এখানে অপডেট করতে, এটা আসলে যেহেতু বলতে এটা তো সাথে সাথে আসবে না, জাস্ট এক কথা বলেন, এটা তো সাথে সাথেই আসবে না, এইজন্য এইটা দিয়ে মনে করো যে অপেক্ষা করতে বলতেছি, যে যারা যতক্ষণ আসে নাই ততক্ষণ যেন এই যে ডট দেন এই কাজটা যেন না করে, ঠিক আছে? এই ডট দেনের পরে এই দেনের মধ্যে যে কাজটা আমি কাজটা করবো আর কি এটা। আর এখানে রেস্ট নামে ভেরিয়েবলটা চলে আসবে। আর হলো ডট ক্যাশ, যদি ইরর হয় CA ক্যাশ লিখলাম। হ্যাঁ, ওকে। এখন এই ইউআরএলটা কি সেটা বলো তো, ইউআরএলটা কি ছিল তোমার, যেটা ডাটা চলে আসবে হোস্টিং করা ডাটাটা, আমাকে ইউআরএলটা দিয়ে দাও। ইউআরএলটা এইখানে মেসেজে সেন্ড করো। আচ্ছা, ততক্ষণে আমাকে এইখানে আমাকে একটা স্টেট বানায় নিতে হবে যেটাতে আমি আমার ইয়েগুলো রাখবো। তো সেটা নাম দিলাম হলো, ওইগুলো তো টাস্ক ছিল না, টাস্ক নাম দিলাম, স্টেটে রাখবো। আর সেট টাস্ক নামে এখানে এই মেথডটা দিয়ে আমাদের টাস্ক সেট করা যাবে। আর আমি এখানে ইউজ স্টেট এটা একটা আমার হবে অ্যারে, প্রথম অ্যারে আকারে ডাটাগুলো এখানে এসে থাকবে। ইউআরএলটা দাও। এইখানে চ্যাট বক্সে দিয়ে দাও। এগুলোকে আমরা আচ্ছা এইখানে একটা কাজ করতে পারি, এই যে হেডার টুকুকে এখানে একটা হেডার কম্পোনেন্ট বানায় নিই এমনিতে একটা, বুঝছো? ACA হেডার ডট জেএস, তাহলে এখানে দেখতে সুবিধা হবে। এখানে RC আচ্ছা এটা আর এরকম শর্টকাটটা এখানে ভুলে যাচ্ছি আমি, RFCE এটা দিলে হয়, এটা দিলে ভালো হয়, RSF আর কি। যাই হোক, এই কম্পোনেন্টটা এক্সপোর্ট হয়ে গেল। এই জায়গার কাটি এনে এখানে যে আমি এই যে এই রোটা দিয়ে ইয়ে বানাচ্ছিলাম, সম্ভবত হলো এই জাম্বো বটন, এই যে কন্ট্রোল এক্স, এই মালামালটাকে এখানে না রেখে এখানে রাখি, এই যে এখানে কন্ট্রোল পি, ঠিক আছে? আর এখানেও এই যে ইম্পোর্ট করতেছিলাম যেরকম রো, এখানে তো এখানে তখন আমার ওখানেও তখন রো ইম্পোর্ট করতে হবে, তাই না? এখানে যেহেতু নিয়ে গেলাম, তো এখানে বাকি অতগুলো লাগতেছে না, তো আছে তা থাক। এখন আমাকে এইটাকে যেটা এখান থেকে নিয়ে গেলাম ওই যে হেডারটাকে এখানে বসা দিতে হবে। ওকে, আর এই হেডারটাকে যেহেতু অন্য জায়গায় নিয়ে গেছিল ওখানে কম্পোনেন্ট বানালাম, এইখানে হেডারটাকে বসা দিতে হবে। এটা আমার এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে তো চলে আসে। চলে আসে, ওটা হলো আমি করা নাই, এখনো একই কাজ করবে। আচ্ছা, ইউজ স্টেটটা যেটা আমি এখানে লিখেছি এইখানে, এটা আমার ব্যবহার করা নাই, ইয়ে করা নাই। ও আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ ইউজ স্টেট সুন্দর। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে হ্যাঁ হয়ে গেছে মোটামুটি। ওই আমাকে এখানে দিয়ে দাও। আচ্ছা, এইটাতে কি আসবে? এটাতে কি আসবে? সবগুলো ডাটা আসবে এখান থেকে, দেখি। ওকে ওকে, এখন এখন এইটাকে যা শুধু আমার এখন কপি করে এই জায়গায় যদি আমি এই যে এক্সিওস করলাম যেখানে ডাটা নিয়ে আসার জন্য, মানে ডাটা ফেস করার জন্য এখানে দিয়ে দিই, তখন এই যে এই রেসপন্সের মধ্যে ডাটাটা নিয়ে এসে এই দেখো আমি যদি কনসোল লক করে দেখাই,
কনসোল ডট লগ, এই যে রেসপন্স করলাম, দেখো আমার ডাটা এখানে দেখাবে, ডাটা চলে আসছে আমার কাছে হয়ে গেল। এইখানে আমি ইনস্পেক্ট করে যদি তোমাকে দেখাই, দেখো এই যে আমার ডাটা, এই যে রিফ্রেশ দিছি, এই যে একটা ইরোড, ও আচ্ছা কোর্স ইরোড, বুঝছো রানা? রানা হ্যাঁ হ্যাঁ, এই যে সেদিনের মতো করছি রোড। হ্যাঁ হ্যাঁ, এটা এখন সমাধান করা উচিত। এই কোর্স ইরোডটা তোমার ওদিকে ঠিক করা লাগবে, তুমি এখন একটু এটা ঠিক করে দাও, ওটা রান করা লাগবে তাহলে আমার নাকি? কোর্স ইরোড ইন একটা ইনস্টল করা লাগবে আচ্ছা আমাকে। তোমাকে হোস্ট বানাই দিলাম, দেখো এটা এখন তোমার কাজ, শেয়ার দাও স্ক্রিন। আচ্ছা স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যায়। আচ্ছা সেদিন আমরা কোর্স মানে কিবরে ভাইয়ের ওখানে কি কোর্স ইরোড দেখাচ্ছিল, এর জন্য আপনারা জ্যাঙ্গোতে এখানে গুগলে গিয়ে কোর্স ইরোড জ্যাঙ্গো লিখবেন, তাহলে এখানে একটা পিপ ফাইল একটা ইনস্টল করতে বলবে। জাস্ট এটা কপি করবেন, পিপ ইনস্টল জ্যাঙ্গো কোর্স হেডার্স। জাস্ট আমরা কপি করলাম, কপি করে আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টে আমরা গেলাম। ওকে, আমাদের প্রজেক্টে চলে এসেছি। এখন আমরা আমাদের টার্মিনালে গেলাম। টার্মিনালে গিয়ে ওই প্যাকেজটা এখানে ইনস্টল করে দিলাম। গিয়ে জাস্ট এখানে আমরা পিপ ইনস্টল জ্যাঙ্গো কোর্স হেডার্স এটা দিলাম। এরপরে আমরা ওটা হয়ে গেলে আমাদের যে ইনস্টলটা অ্যাপ রয়েছে তার ভিতরে গিয়ে কোর্স হেডার্সটা অ্যাড করে দিব। এর জন্য আমরা আমাদের প্রজেক্টে চলে গেলাম, এখানে সেটিংস ডট পাই এ চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন সেটিংস ডট পাই এ গিয়ে পাইসাম আসলে একটু বসে থাকলে আমার পিসিতে হয়ে যায়, মানে অলস হয়ে যায়। আর কাজ করতে ধরলে আবার ফাস্টার হয়ে যায়, মানে বসে থাকলে সে ঘুমাইতে চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকে মানে মানুষের মতোই। হ্যাঁ, দেখেন একটু আগে তো কাজ করলাম তখন ফাস্টার কাজ করলো না, এখন একটু বসাই রাখছি, এখন বলতেছে আমি একটু ঘুম ভাঙলো কেবল, রেস্ট নেই। আচ্ছা আমাকে একটু স্লো কাজ করবো। আবার যখন কাজ করতে ধরবো তখন কাজ করবে আবার। আচ্ছা আচ্ছা, দেখেন স্লো কাজ করতেছে, এই যে আসছে, এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওই পেস্ট কি আদৌ হচ্ছে? আটকে আছে কে? পাইসামটা একটু হ্যাঁ হয়েছে, পেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। বললাম কি যে যে আসলে এই ব্যাচটা ঘুমাই গেছিল, এখন আগে আবার তাকে জাগ্রত করলাম, সেজন্য সে স্লো হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে, এখন কি হয়? এই সরে যাও, হ্যাঁ এটা দিলে হ্যাঁ শেষ। এখন হয়ে গেছে। এখন একটু এই ডকুমেন্টেশনটা থেকে দেখে আমরা মাইগ্রেশন করে নিব। এর আগে এই যে এইটা ইনস্টল, এই যে মিডলওয়্যারে আমাদের এই যে কোর্স মিডলওয়্যারটা অ্যাড করে নিতে হবে, অর্থাৎ আচ্ছা এই দুইটাই আমাদের অ্যাড করে নিতে হবে, কিন্তু এটা জ্যাঙ্গোতে ডিফল্ট ভাবে রয়েছে, কমন মিডলওয়্যারটা ডিফল্ট ভাবে রয়েছে, উপরেরটা নাই, কিন্তু নিচেরটা ডিফল্ট ভাবে রয়েছে। আচ্ছা, সো উপরটা নিচেরটা অ্যাড করে আমরা দাও। অ্যাড করে না, উপরেরটা অ্যাড করে দিব। এই যে মিডলওয়্যারে আমরা এখানে জাস্ট মিডলওয়্যারটা অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। আর আচ্ছা ওখানে যে কমন কমন মিডলওয়্যারটা আছে আছে, দেখলাম হ্যাঁ না, ওটা ওটা হচ্ছে এই আছে। যে এটা। তো এটা আছে, তো এটা তো আমাদের দরকার নাই। এটা হয়ে গেল, ডান আমাদের মোটামুটি কাজ। এরপরে এগুলো এগুলো হ্যাঁ, এগুলো কাজ। না এগুলো এগুলো এত কিছু আমাদের আপাতত দরকার না। আর একটা কাজ আছে আমাদের, আর অল্প একটু কাজ রয়েছে। কোর্স অ্যালোয়েস মেথড, আমরা এটাকে সমস্তটাকে অল করে দিতে পারি। আচ্ছা, অরিজিনটা আমরা অল করে দিই।
এখানে কোথাও এখানে লিখতে পারেন আপনারা। আচ্ছা, অল আমরা এইভাবে না করে এইভাবে অল করি, বা সরি, অল না করে আমরা অরিজিনসটা ট্রু করে দিই। ট্রু মানে আমাদের যে কোনো অরিজিনস পাবে। ওকে, অথবা আমরা এখানে স্পেসিফিক ভাবে অরিজিনস দিতে পারি, বা আপনার অরিজিনসটা কি আমার অরিজিনসটা কি স্পেসিফিক ভাবে দেওয়া যেতে পারে। সেটা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এটা একটু করে নিবে যারা দেখতেছে, যদি করে এটা দিয়ে, তাই না? হ্যাঁ, এটা একটু পড়ে নিবে। এছাড়া হ্যাঁ, মোটামুটি আমাদের আমার কাজ আমি তো হয়ে মনে গেছে। করি এগুলো সবগুলোই দেওয়া দরকার ছিল সেগুলোর পারপাসে। আচ্ছা হোক। না, এখন আমাদের এত কিছু দরকার নাই। আরো যদি মানুষ পড়তে চায় না, তাহলে আমরা আরেকটু পড়াইতে দেখাইতে পারি। এই যে স্ট্যাক ওভারফ্লো আছে না, এখানে স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে নিচের দিকে ডকুমেন্টেশনটা দেখবে। নিচের দিকে গেলাম, ওই যে টুডু করে দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ এই যে ট্রু করে দিছে না, অরিজিনস দেখলাম। অল, এই যে ট্রু করে দিছে। ওকে ওকে, তুমি জাস্ট ওটা করে এখন সেভ করে দাও, দিয়ে দেখো গিটহাবে পুশ করে দাও। আর গিটহাবে হ্যাঁ আর হ্যাঁ দিচ্ছি, আর দাঁড়ান। হেরুকে গিয়ে দেখবা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমরা তো এটা ইনস্টল করে নিলাম, এই যে এই কাজটা করতে হবে শুধু। আচ্ছা ও আচ্ছা, ওই আচ্ছা, যে অ্যালয়েড হোস্টটা দিতে হবে, আমি তো সেটা দিতে ভুলে গিয়েছিলাম। পুরোটুকু এই কপি যে করে নাও। এই চারটা কাজ আছে না, এই চারটা কাজ করলেই হয়ে যায়, আর কাজ করতে হয় না। আর যদি দরকার হয় স্পেসিফিক, যখন যেভাবে দরকার বুঝছি। হবে তখন আচ্ছা, সেভাবে আসলে সেটা করতে সেটা হবে। সেভাবে করে শিখলেই ভালো, এখানে অত কিছু লাগছে না। আচ্ছা, আর মোটামুটি তেমন কিছু নাই, এখানে আপনি দেখতে পারেন। হয়েছে, তোমার ব্যাকএন্ডের কাজ অনেক ওকে, দেখেছি, তাড়াতাড়ি দেখাও। ওটা সেভ করে পুশ। এখন আমি এটা পুশ করে দিই। হ্যাঁ, গিট অ্যাড করে দাও। এটা আগে আমাকে ফ্রিজ করে নিতে হবে, ফ্রিজ ও, করে নিতে হবে, কারণ কারণ কি বলেন তো? এই প্যাকেজ গুলোতে যে কি বলে রিকোয়ারমেন্ট অফ টেক্সট আপডেট হয়ে যাবে তখন। হ্যাঁ হ্যাঁ, এখানে যে এটা আপডেট হয়ে গেল। আচ্ছা, এখন আমি পুশ করে দিই। ইনিট তো করাই আছে। আবার ইনিট করলা হ্যাঁ, কিসের জন্য? গিট অ্যাড করো। গিট অ্যাড করি, এবার গিট কমিট করি। কমিট কোর্স এরর সলভড দিয়ে দেই। এখন জাস্ট গিট পুশ করে দিই, আর তো লেখা দরকার নেই নাকি? না, গিট পুশটা যদি সাকসেস হয় তাহলে তুমি একটু হেরুকুতে গিয়ে দেখো আপডেটটা নিচ্ছে কিনা। ওকে, হেরুকুতে গিয়ে দেখো তো, হেরুকুতে তোমার ওপেনই দেখলাম। হেরুকুতে যাও এখনই, এটাই। গিলে এই ওই অ্যাক্টিভিটিতে দেখো, অ্যাক্টিভিটিতে যাও। কোনটা অ্যাপ? হ্যাঁ, ওই যে হচ্ছে, দেখছো, ওই যে হচ্ছে, দেখো, ওই দেখো। ওকে, এখানে যদি কোনো ইরো না থাকে তাহলে বিল্ড হয়ে যাবে। ভিউ বিল্ড প্রসেসে গিয়ে দেখতে পারো যে আসলে কিভাবে বিল্ড করছে। এটা দারুণ আসলে, গিটহাব থেকে এখানে কাজ করাটা দারুণ, মানে সরাসরি কাজ হয়। আবার গিটহাবে আর এখানে যদি তুমি হিরুকুতে দিয়ে দিতা যে হিরুকু ক্রিয়েট, হিরুকু লগ ইন, তাহলে কিন্তু আসলে এইটা সম্ভব হইতো না। হয়তো বলতে হ্যাঁ তখন ওই গিটহাবে থাকতেছে, দারুণ না জিনিসটা? হ্যাঁ, আসলে যারা ভিডিওটা দেখতেছে, আমাদের এই ভিডিওটা দেখবে, বুঝলেন, তাদের জন্য আমরা মানে খুব একটা বড় একটা অপরচুনিটি তাদের। আহ, এখন তারা যদি এটা কেউ মানে সেই হিসেবে নেয় আর কি, দেখে যদি শেষ পর্যন্ত, কেউ অনেক হ্যাঁ লেন্দি হচ্ছে। হ্যাঁ, শেষ পর্যন্ত যদি তারা দেখে, তাহলে তারা কিন্তু ভালো বেনিফিট হবে। আমরা যে কাজগুলো অনেক সময় ধরে শিখেছি, তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে, এই কাজগুলোই আমাদের অনেক সময় লেগেছে না, আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা হয়েছে। এখন এখন তুমি জাস্ট ওপেন আপ করো। হ্যাঁ হয়েছে, জিনিসটা কাজ হয়েছে। হ্যাঁ, ওপেন আপ করে দেখো ওকে কাজ হয়েছে। ওই যে পাশে ওপেন আপ আছে, ওকে ডান। দেখি ডাটা আসে কিনা। ওকে, তাহলে যদি ডাটা ডাটা আসছে আসে তাহলে এবার আমাকে হোস্ট এখন। বানায় দাও। আমাকে খালি এখন এবার আমি হোস্ট, তুমি হলো হোস্ট, তাই না? দাও, হোস্ট বানায় দাও। নাও ইউ আর হোস্ট, ইউ ক্যান শেয়ার ইউর স্ক্রিন ওকে, দেখতে পাচ্ছ এবার? and start your video. ওকে, আমি দেখতে পাচ্ছি অনির্বাণ আইটি। এখন রিফ্রেশ দেবো, এখন দেখবো যে ডাটা আসে কিনা। করছি পেন্ডিং পেন্ডিং, এখনো করছিল, তার মানে কি আবার এই এখন হয়তো পুরোপুরি আপডেট নেয় নাই। আচ্ছা, আমি এটা আরেকবার ইয়ে করি, এটা তো আসলে এরকম হওয়ার কথা না।
কন্ট্রোল সেভ, একটু সময় নেবে, হয়তো একটু সময় নিতে পারে। ও আচ্ছা ঠিক আছে, এটার জন্য দেখো আমাকে হেডার দিতে হবে। হেডার আমি তো ভুলেই গেছি রে। এই দেখো হেডার গুলো আমি আমি যদি এইখান যে কোনো একটা থেকে হেডার নিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেদিন যেটা আমরা করলাম তোমার সাথে, করছি না কার সাথে, আহ, ইয়ের সাথে, ওই যে কি বলে পিএসপি লারাভেল দিয়ে, তাই না? ওইটার হেডারটা শুধু নিয়ে আসি। হেডার বলতে এরকম একটা আমরা এমনি প্র্যাকটিস করলাম, এই একটা প্রজেক্টে করছি। হেডার আমি তোমাকে দেখাচ্ছি, হেডার্স অ্যাকসেপ্ট টোকেন। আমি ওটা লিখতে ভালো লাগে না, আমার এইটা লিখতে ভালো লাগে না, মানে বলতে এইটুকু জিনিস আমি লিখি না, তবে এইটুকু জিনিস হয়ে গেল। এই যে এইটার পরে এইখানে এই যে টাস্কের পরে হেডার বলতে তুমি যেটা আমাকে হেডার বলে দিতে হলো যে কি টাইপের ডাটা আমি যাচ্ছে আসতেছে। হেডার কন্টেন্টটা জেসন টাইপ আর এই যে অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন জেসন। ওকে, এখন আমি এটা দিলাম। এখন দেখি আমার এটা এখনই ইয়ে হলো কিনা। ওকে হয়েছে বোধহয়, মানে আরেকবার সেভ দিই তাও সহজ। ওকে, এখন আমি যদি দেখি এটা রিলোড দেই, আচ্ছা কোর্স জিরোটা সমাধান হয়নি সম্ভবত। ওটা আসলে তোমার এপিআই এর সমস্যা। আমি এটা আরেকবার রান করে দেখবো, এটা কেটে দিয়ে, বুঝছো? এটা আরেকবার এখানে রান করে দেখবো। আচ্ছা এইখানে দেই হলো কি আর কনসোল ডট লগ। আমার এই ইউআরএলটা দিলে মনে হয় তোমার ভালো হইতো নাকি, যে আচ্ছা সমস্যা নাই, এবার একটু চেক করে দেখি। এখন আমাকে এটা রান করতে হবে আবার। নাই, এটা আমার কোলন হয়নি ভালো করে, যেটা কোলন করতে দিছিলাম দিকে ভিডিও করতে গিয়ে কোলন হয়নি। npm দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এটা এটা আসলেই এপিআইটা কাজ করলেই বাকি কাজ করতে আমার বিন্দু মতো সময় লাগবে না, ওটা ফটাফট হয়ে যাবে। কোথায় যেন আমার চলছে। আসলে এইখানে তো আমার তো আসলে সমস্যা হওয়ার কথা না, কারণ তোরা তো তোমার এপিআইটা করছিল ঠিক হলো কিনা সেটা একটা কথা। ওকে, ইউজিবিটার মধ্যে দিছি। এখন আমি চেক করে দেখব নেটওয়ার্ক ইরোর। কেন নেটওয়ার্ক ইরোর দেখি, বলতে ওখানে এমনি ইরোর দেখালো, ওই কোর্স ইরোরই হবে। এই যে কোর্স ইরোর যায়নি, রানা কোর্স ইরোরটা যায়নি, কোর্স ইরোর সমাধান হয়নি, বুঝছো? সমাধান তো হওয়ার কথা, যে পদ্ধতিতে সমাধান হয় আমি তো সেটাই দেখি করলাম। এই রিয়াক্ট ডিজাইন দিয়ে এইভাবে করেছি, এই যে দেখো হুবহু সেম। সেভ টাস্ক গেট টাস্কটাও করেছি, এটাতে অবশ্য ইয়া দেয় নেই, হেডার দি নাই। হেডার গুলো আসলে পোস্টে লাগবে, কিন্তু তারপরেও একই সিস্টেমে কাজ। এই যে দেখি এই হেডারটা মুছে দেই, কন্ট্রোল এক্স। আমার নোটজেস এপিআই হলে তো আমি এটা কোর্সটা তো আমার কবেই আমি সমাধান করে ফেলতাম। কাম অন, শিট, হচ্ছে না। কসিরোটা হতো তোমার 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 ইয়ে দেখা উচিত, ব্যাকএন্ডটা কসিরোটা কি হবে সমাধান করবে, এই যে হচ্ছে না কসিরো। সিস্টেম সে আইডেন্টিফায়ার সাম কোর্স অরিজিন। আচ্ছা আমি ওটা দেখতেছি এখানে।
আচ্ছা, তাহলে কসিরোটা সমাধান তোমার ইয়েতে যাব নাকি? আসলে এটা তো তুমি আসলে তুমি যে সেদিন যেভাবে করলা, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এগুলো তো আমি কাজে লাগাইনি আসলে। কসিরোর বুঝবো কিভাবে তুমি সমাধান করছো, তাই না? এবার এবার দেখেন দাঁড়ান, এবার আমি পুশ করে দিচ্ছি। একটা জিনিস চেঞ্জ করলাম, এবার হবে। কি চেঞ্জ করলা সেটা তো দর্শকদের বলবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে দেখি যে হয় কিনা, একটু দাঁড়ান। এখন ইয়ে করতে হবে না আপনাকে, আপনি আগে টেস্ট করে দেখেন যে হয় কিনা। পাইথন manage.py migrate। আচ্ছা, এই যে তোমার যে সেদিন লগইন টগিনের কাজ করলাম, সেখানে তো তুমি কর্সটা সরাইছো। হ্যাঁ, কোর্স তো আমি তো সরাই দিলাম না আপনার। হ্যাঁ, এবার গিট commit on final। অথবা আমার গুড, এই গিট এই পুশ তোমার হয়ে গেছে। এই ইউআরএলটা দিলেও হয়। এই ইউআরএলটা যদি অ্যালাউ করে দিত তাও তো কষ্টটা থাকবে। এবার 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 মেবি সলভ। তুমি হিরুকুতে দেখো আচ্ছা, আপডেট হিরুকোতে হচ্ছে কিনা। দেখি, হিরুকোতে দেখি আপডেট হচ্ছে কিনা অ্যাক্টিভিটি। আমি এটাকে ততক্ষণে একটু ওই নাম ধাম চেঞ্জ করে দিই, index.html এ গিয়ে। হ্যাঁ হ্যাঁ, হিরুকোতে খুব সুন্দরভাবে আপডেট হচ্ছে। ওকে, সুন্দরভাবে আপডেট হোক। এখানে টাইটেলটা দেই চেঞ্জ করে, আর রিঅ্যাক্ট ডিজাঙ্গো কার্ড। রিঅ্যাক্ট ডিজাঙ্গো কার্ড। এখন যদি আমি এটাকে রান করি, এটা আসছে চলে। ওই পেন্ডিং রিকোয়েস্ট এই হয়েছে, বিল্ড সাকসেসফুল ওকে সাকসেস। ওকে ওকে, এই যে 200 দেখাচ্ছে, রাইট রাইট। এই যে 200 কি করলো এখন দর্শকদের বলো, দেখাও। এটাতে মানুষের আবার সমস্যা হবে। স্ক্রিন শেয়ার দাও, একটু কষ্ট হলেও দেখাও। আর বেশিক্ষণ লাগবে না, কোর্স যেহেতু নাই না। তুমি একটু স্ক্রিনটা শেয়ার দাও, কি কি করলা। কাইন্ডলি মেক মি হোস্ট। আচ্ছা, okay, now I am host. Here I invalid meeting ID, you know. yeah, we can see your screen, brother. Let us show. ওকে, এখানে ছিল না কোর্স অরিজিন অ্যালো অল না থেকে ছিল যে কিছু স্পেসিফিক অরিজিন ছিল, যেমন কোর্স অ্যালোয়েড অরিজিন, মানে কি কি অরিজিন অ্যালোট করব সেটা না করে আমি যে কোনো অরিজিনকে অ্যালোট করতে যাচ্ছি সেটা করে দিলাম। আচ্ছা, বুঝলেন? ওকে ওকে এটা ওকে জাস্ট চেঞ্জ করছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। হোস্ট বানায় দাও আমাকে। Now you are the host, you can share your screen and ওকে, দেখো আমাদের যেহেতু তুমি ডাটা ডাটা চলে আসছে, দেখবা এই কনসোলে দেখো, এই দেখছো আসে নাই? হ্যাঁ হ্যাঁ, ডাটা চলে আসছে। এই যে এত ডাটা, এই যে অ্যারে আকারে। এই ডাটাটাকে আমি জাস্ট এখন কই গেল আমার app.js এ, এই যে এখানে কনসোল লগ না করে এইটাকে আমি তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশন লাগলোই না। কি অ্যাপ্লিকেশন লাগলো না? এই যে এইটা ইউআরএলটা ইউজ করলাম। আপনি যে তখন দিলেন যে অ্যাপ্লিকেশন জেসন ফরম্যাটে ডাটা আসছে, ওই যে টাস্কের পরে একটা কমা দিয়ে দিলেন না, অ্যাপ্লিকেশন জেসন। ও না না না, ওইটা হেডারটা লাগলো না। হেডারটা এখানে গেটের সময় লাগবে না, পোস্টের সময় দিলে দেওয়া যাবে। হেডারটা এখানে যদি আমি দিই, এই যে তাও চলে আসবে। আচ্ছা, ওকে, এই যে চলে আসছে, ডাটা চলে আসছে। আমি একটু ব্যস্ত, ভিডিও রেকর্ডিং করছি। আচ্ছা, আমাকে একজন ডাকছে। হ্যাঁ, এখন আমাকে টাস্কটা সেট করতে হবে।
এইখানে দেখো এই সেট টাস্ক হলো এই মেথডটার মাধ্যমে, এই ইউজ স্টোর মেথডের মাধ্যমে এইটা টাস্কটা হলো ভেরিয়েবলের নাম, এটা হলো এই মেথড, এই মেথডটা দিয়ে এইটাতে ডাটা সেট হয় আর কি। কোন ডাটা সেট হবে সেটা হলো যেটা হলো আর রেস ডট ডাটা ডট ডাটা। দেখো এখানে অবজেক্টটার ভিতরে ঢুকতে গেলে এই যে রেসের ডাটা, তার মধ্যে আবার এই যে ডাটা আছে, তাহলে রেস ডট ডাটা ডট ডাটাটা হলো আমার এই যে এইটার মধ্যে সেট হয়ে থাকছে টাস্কের মধ্যে। এখন এখন আবার এইটা আমি যদি রিফ্রেশ দেই, এখন দেখা যাবে যে একটা রিয়াক্ট কম্পোনেন্ট নামে একটা ইয়ে আছে ব্রাউজারের, এদের ক্রোমের। এটা যদি আমি এখানে ইয়ে করি, এখানে একটু দেখতে চাই যে আমার ডাটাগুলো কোথায় আছে কিনা, তাহলে স্টেট আনডিফাইন্ড দেখাচ্ছে কেন, মানে এখনো ডাটা তাহলে ইয়ে ঢুকে নেই। দেখি একটা ডাটা দেন তো, হ্যাঁ এইটাই দেন তো। আগে ডাটাগুলো আসতে হবে, আনডিফাইন্ড দেখাচ্ছে কেন। স্টেটে ডাটাগুলো না থাকলে আমরা কিন্তু দেখাতে পারবো না জেএসএক্স, বুঝছো? এই যে এই যে এই যে চলে আসছে এই যে স্টেটের ডাটা, এই দেখো আছে না, হ্যান্ডেলার আইডি টাস্ক নেম আছে। তো এখন আমার এটা কনসোল লগ গুলো এখন আমরা মুছে দিতে পারি, যদিও কনসোল লগের দরকার নাই। এখন এই ডাটাগুলো এই টাস্কের মধ্যে আছে যেটা আমরা দেখলাম। এখন আমি জাস্ট এইখানে এই যে আমার এইটা তো আমার ডাটা না, সরি এটা না, এইটুকু, হ্যাঁ এগুলো তো টেবিল, এগুলোকে আমি এখানে জাস্ট একটা ম্যাপ ঘুরে জাভাস্ক্রিপ্টের ম্যাপ আর কি, ওই ম্যাপটা এখানে টাস্ক ডট ম্যাপ, এখানে হলো আমি নিলাম হলো আইটেম, দেন আমি দিই না কেন প্রথমটাতে ডাটাগুলো চলে আসবে, আর হলো ইন্ডেক্স, পরটাতে ইন্ডেক্স চলে আসবে। এখানে একটা আমি এই যে এই দুটো দিয়ে একটা কলব্যাক ফাংশন আর অ্যারো ফাংশন, এটা কলব্যাক ফাংশন নেয় ম্যাপারটা, সেটা আইটেম ইন্ডেক্স পায় আর অ্যারেটা পায়। যাই হোক এইখানে আমাকে রিটার্ন করতে হবে, যে এক্সেস এর মধ্যে শো করাতে গেলে রিটার্ন আমি করলাম হলো কি, এই যে এইটা যতগুলো উপাদান থাকবে সবগুলো, সরি কন্ট্রোল এক্স করে দিতে হবে, মানে এটাকে লুপ ঘুরাবো, বুঝলি তো, যখন পিএসপি তো করো কাজ যেখানেই করো ডাটাগুলোকে অ্যারে থাকলে লুপ ঘুরাতে হবে না। হ্যাঁ, আর প্রথমের উপাদানটাকে আমার এই দিয়ে দিতে হবে হলো একটা ইউনিক একটা কি, না হলে সে বুঝবে কিভাবে যে এটা আমার এটা আলাদা একটা ইনডেক্স প্লাস 1 নাকি, এটাতে আমি দিয়ে দিলাম হলো ইনডেক্স প্লাস 1, সরি ওকে আচ্ছা, আর হলো এবার সিরিয়াল নাম্বারটা, আর এইখানে দিলাম হলো আইটেম, আইটেম ডট, এটা কি ছিল টাস্ক নেম তাই না, টাস্ক নেমের ইয়ে কি আসছে তোমার, কি দিছো কিভাবে যেন আসলো দেখলাম স্টেটে, এই যে টাস্ক নেম টিএসকে এনইএম, টিএসকে এনএম টাস্ক নেম, আর এইটা হলো হ্যান্ডেলার তাই না, আইটেম ডট হ্যান্ডেলার, হ্যান্ডেলার বানানটা HAND হ্যান্ড এলিয়ার, এলিয়ার, এখানে আবার ই নাই, কপি করে নিয়ে আসি বসাই দিলে তো। আচ্ছা ওখান থেকে কপি সহজে হতে চায় না, বাস। এখন দেখো ডাটাগুলো সুন্দর করে আমার এখানে দেখাবে, দেখছো ডাটা কিন্তু চলে আসছে তাই না। এখন এটা চলে আসছে, এখন আমি চাচ্ছি যে হলো ডিলিট করতে সিম্পলি। তো ডিলিট করার জন্য আরেকটা কাজ করব আমি এখানে, এখন এই যে ইউজ ইফেক্টটার ভিতরে আমার এটা এইখানে না রেখে এটাকে আমি একটু বাইরে নিয়ে যাব, এই কাজ কন্ট্রোল এক্স, আরেকটা ফাংশন বানাই এখানে দিব const get data, একটু অ্যারো ফাংশন, এইখানে এই কাজটা হবে, আর যেহেতু এখানে অ্যাওয়েট ইউজ করছি এই জায়গাটাতেও অ্যাসাইনটা দিতে হবে। দেখো এগুলো পুরো ব্যাখ্যা এখন নাই, দিচ্ছি না আর কি, এখানে অ্যাওয়েট গেট দিলাম আর কি, ব্যবহার করে এটা হয়েছে, একই কাজ করবে তাও দেখো ডাটা চলে আসবে, এই তো এই চলে আসছে না। আচ্ছা এখন আমি ডিলিটের কাজটা করি, তো ডিলিটের কাজটা করার জন্য আমাকে এই যে আমার বাটন গুলো আছে, এই বাটন
এই বাটনটাতে অন ক্লিক নামে মেথড ইউজ করতে হবে, বুঝছো? ইভেন্ট থ্রো করতে হবে আর কি। অন ক্লিক ইজ ইকুয়াল টু, আমি চাচ্ছি যে এটাতে ক্লিক করলে যেন ডিলিট হয়। তো ক্লিক করলে আমার ডিলিট হবে। তো এইখানে আমি দিলাম হলো ডিলিট, এইটার মাঝে আইডিটা দিব। আইডি আমার কোনটা? আইটেম ডট আইডি, ঠিক আছে? এবার এই ডিলিট নামে মেথডটাকে আমি এইখানে বানাই নিব, যে ডিলিট তো করবে এখানে দিলাম, কিন্তু এইখানে ডিলিট নামে মেথডটাকে আমি বানাই নিলাম। হয়ে গেল, কন্ট্রোল ভি। ওকে, তো এইখানে ডিলিট করার জন্য আমি এইখানে আইডিটা পাচ্ছি, ওদিকে পাঠালাম, তুমি দেখলা, তাই না? আচ্ছা, এই মেথডটাতে কিসের জন্য ইউজ হচ্ছে? ডিলিট ইজ নট অ্যালাউড টু ভেরিয়েবল। আচ্ছা, ডিলিট টাস্ক, এখানে আসলে এটা এইভাবে করে ইউজ করা যাবে না, মানে ডিলিটটা কি ফিক্সড কিওয়ার্ড আর, বুঝছো? ওকে, এখন এই ডিলিট টাস্কে আইডিটা আসতেছে, এসে তুমি যেভাবে ডিলিট করছো ঠিক সেম সেম বলতে যে এপিআই আছে সেই এপিআই গেলে তো ডিলিট হবে আইডি শো, তাই না? এখানে যেহেতু এটা অ্যাওয়েট ইউজ করছে, একই কাজ। আচ্ছা, এখন ডিলিটেড আউট কি সেটা আমাকে বলো শুধু। কি রাউট? ওটা পোস্ট আউট থেকে কি রাউট? আইডি দেন, আইডিটা যেটা আইডি নিলাম সেটা ব্যবহার করতে গেলে এখানে আমাকে যে টেমপ্লেট স্ট্রিং যেটা ওইটা ইউজ করতে হবে। আর ওই রাউট কি রাউট আর কি? পোস্ট রাউট না ডিলিট রাউট? ওটা এই যে এখানে আইডিটা দিয়ে দিচ্ছি, ডিলিট অবশ্যই ডিলিট রাউট, তাই না? ও এটা কি স্ট্রিং? ডিলিট রাউট, ডিলিটটাই হবে। আমি তো এই যে এরকম এই ডিলিট রাউট ব্যবহার করলাম, আইডি দিয়ে দিছি। এখন আমার এখানে ডিলিট টাস্ক হয়ে গেল। এটা যদি আমি ক্লিক করি এটা কল হবে, এখানে রেজ ডট ডাটা না, আমি এখানে রেসপন্সটা কনসোল করে দেখি আর ইরোরটা এখানে একটা দিয়ে দেখি, এটা আসলে রেসপন্স কোনটা, আর ইরোর আসলে এটাকে এই মানে একটা চিহ্ন দিয়ে রাখলাম যে এই ইরোরটা দিচ্ছে। এখন আমি যদি এখন এটা রান করে দেখি সবকিছু ঠিকঠাক থাকলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, ও ডট হয়ে গেছে, একটা ডট হবে না, এখানে ডট দিয়ে দিচ্ছি, ডট কমা। এখন দেখো task.map is not defined. আচ্ছা, এখানে ডাটা অলরেডি ডিলিট হয়ে গেছে, বুঝছো? নাকি ডিলিট হয়ে গেছে। ডাটাটা ডিলিট হওয়ার কারণ হলো এই যে এইখানে আমি যেটা এই বাটনটা দিয়েছি সঙ্গে সঙ্গে বাটনের ভিতরে যে আইডি দিয়েছি না, সাথে সাথে আইডিটা কল করে নিয়েছে, এই জন্য একে কল ব্যাকের মাঝে দিতে হবে। ওকে, এখন আর এটা হইতো না। এখন তুমি কি আছো নাকি ওইখানে ডাটা সেট মানে সেভ করে দিবা আরেকটা? তোমার কি পোস্ট করেন, পোস্ট করে একটা ডাটা পাঠিয়ে দেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা এপিআইটা তো এখানে আমাকে দিচ্ছ পাঠায়। এপিআইটা কোথায় জানো? ওই যে টাস্ক পর্যন্তই তো এপিআই। এটা এখনই পোস্ট করছি না, আগে এমনি মানে রতে এমনি পোস্ট করে দিই। এইটাতে গেলেই তো পোস্ট করা যাবে না? আচ্ছা, এটাতে পোস্ট করব কোথায়? চলে আসবে না এখানে? এখান থেকেই চলে আসবে, যে নিচে যান, অপশন কি? টাস্ক নেম দেন, ওটা না নিচে এই যে দেখেন টাস্ক নেম আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, দি একটা কিছু পোস্ট দিয়ে দিলেই যাবে, চলে, তাই না? আচ্ছা, চলে গেছে। এখন যদি আমি এটা ইয়ে করি তাহলে টাস্কটা আসার কথা, মানে সাথে সাথে ডিলিট হওয়ার কথা বলতে ফাংশনটা কল করার সময় দেনি। আচ্ছা, এখন যদি আমি এখন আর কিন্তু ডিলিট হবে না আপনা আপনি, এখন ক্লিক করার পরেই হবে, এই ডাটা চলে আসতেছে। আচ্ছা, এখন এই যে এটাতে আমাদের ডিবাগিং সুবিধাটা আমি পাইথনে তোমার দেখেছি, এখানে ক্লিক করলে সব দেখা যায়। এই দেখো পেন্ডিং 301, এই যে ডিলিট হয়ে গেছে। এবার ডিলিট কিন্তু এবার হয়ে গেছে। আচ্ছা, আরো 2-3টে ডাটা এখন আমি একটু দেখবো। দেখো ডিলিট কিন্তু হয়ে গেছে, ডাটা কিন্তু নাই আছে। দেখো ডাটা কিন্তু ডিলিট হয়ে গেছে।
আচ্ছা, কিন্তু সাথে সাথে কিভাবে দেখাবে, তাই না, যে ডিলিট হলে সাথে সাথে সেটা করার জন্য আমাকে কি বুঝলা, কিছু বুঝলা যে ডিলিট হলো কিভাবে? এই ডিলিটটা এটা দিয়ে আমি এইটা ক্লিক করছিলাম, এটা ডিলিট হয়ে গেল। তো আচ্ছা, রিফ্রেশ দেওয়ার ব্যাপারটা আমি সবার শেষে সমাধান করছি, ডিলিট গেল। হ্যাঁ আমি বুঝছি, এগুলো জিনিস বুঝছি, এগুলো খুব সহজ। আচ্ছা, এখন আমি জাস্ট অ্যাড এর কাজটা করব। তো অ্যাড এর জন্য যেটা করার লাগবে, এখানে আমি অ্যাড টাস্ক নামে আরেকটা মেথড কপি করলাম, ওইটা অ্যাড টাস্ক। এটা হবে পোস্ট ড্রপ, তাই না, পিওএসটি পোস্ট। আচ্ছা, এখানে আমার তো আসলে আইডি যাবে না, তাই না, এখানে যাবে শুধু হলো এইটা এরকম, তাই না, তাই কি না? হ্যাঁ হ্যাঁ এরকম। আচ্ছা এখানে তো আইডি যাবে না, এই যে অ্যাটাক্সে আইডি দিছেন, আইডি তো যাবে না নাকি? আচ্ছা, আইডি বাদ দিছি, ও এই আইডি লাগছে না। হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা হলো এই টাস্কগুলো যে আমি এখানে এই যে ফর্মে দিব, ফর্মে কই গেল, ফর্মটা আছে না এই যে ফর্মে, তো ফর্মে ডাটাগুলোকে তো আগে স্টেটে রাখতে হবে, কোনো কিছু পাঠাতে গেলে আমাদের আগে স্টেটে রাখতে হবে। ওই এক্সিওস ডট পোস্ট। হ্যাঁ হ্যাঁ, তার আগে আগে স্টেটে রাখবো। তো এই জন্য আমি এটা দিলাম হলো টাস্ক নেম, টাস্ক নেম ব্যাকএন্ডে কি নাম আছে সেই নামে দাও, তাহলে ভালো হয়। কি এইরকম টাস্ক নেম আছে না এরকম? হ্যাঁ আমি আর হলো হ্যান্ডেলার, এসে হ্যান্ড এলিয়ার এরকম আছে বোধহয় তোমার বানান, তাই না, টাস্ক নেম আর হ্যান্ডেলার। না বড় হাতের আছে এই পাশেরটা, দেখে নেন একটু, বুঝতে আছে নাকি? দেখবো করতে গিয়ে, এটা তো নাই আমার ডাটায়, তো নাই, আবার অ্যাড করতে হবে তাহলে। ও যে না, ঠিক এই যে আছে। এখানে আছে, এই যে হ্যাঁ, টাস্ক নেম ঠিক আছে, ওটা একে কলার কারণ হচ্ছে সুবিধা আছে একটু। এই আছে, আর আর এটা হলো এটা এটা তোমার ইয়া হবে না। আর সেট টাস্ক সবসময় একই না? না না, একই না, ওটা আমি আলাদা করে দিচ্ছি। ওগুলো একই হলে তো সবগুলো সেট, এটা হলো সেট, আমি দিলাম হলো টাস্ক নেম, আর এটা হলো সেট টাস্ক হ্যান্ড হ্যান্ড এরিয়া, সেট টাস্ক হ্যান্ডেলার। ওকে, তো আমার এই দুটো অবজেক্টে এখন সরি ইয়াতে আমাকে স্টেটে ডাটাগুলো রাখতে হবে। এই যে এইটা ফার্স্ট নেম আর লাস্ট নেম, এই যে এইখানে আসলে ফর্ম কন্ট্রোল এইখানে আমাকে দিতে হবে নেম। নেম যদিও আমার এখানে কাজে লাগছে না, তাও আমি দিলাম আর কি। এটা হলো ফার্স্ট নেম না দিয়ে, এটা নাম হলো টাস্ক নেম, টিএসকে টাস্ক নেম, আর এটা হলো টাস্ক হ্যান্ডেলার, তাই না, প্লেস হোল্ডারে টাস্ক হ্যান্ডেলার এলিয়ার হ্যান্ডেলার। আচ্ছা, এইটাতে হবে নেম ইকুয়াল টু এরকম টাস্ক হ্যান্ডেলার টিএসকে টাস্ক এন হ্যান্ডেল, এইটা টাস্ক হ্যান্ডেলার, সেট টাস্ক হ্যান্ডেলার না, এখান থেকে কপি করে নিয়ে আসি, ও খালি হ্যান্ডেলার, হ্যান্ডেলার, আর একটা হলো টাস্ক নেম। এই যেটা স্টেট বানালাম, স্টেট গুলোকে এইটাতে দিতে হবে। ও এগুলো নেমে এসে দিতে হবে, তাই না? হ্যাঁ, দিয়ে এবার এইখানে অনসেন্স CHANG অনসেন্স। ওকে, এইখানে আমাকে এই যেটা মেথড তুমি দেখলা সেট টাস্ক নেম, এইটার মাঝে আমাকে এখানে যেটা লিখতেছি সেটা সেট করে দিতে হবে। এটা অবশ্যই এরকম হবে, এই যে মানে কল ব্যাক হবে। কেন কল ব্যাক? সাথে সাথে আসলে আমার এই ডাটাটা নিয়ে ওখানে সেট করে দেখাবে আর কি। ই ডট এগুলো নিয়ে কল ব্যাক ফাংশন কি এই সেই এগুলো নিয়ে তো আজকে আসলে ওভাবে করে সব তো আমরা ইয়ে করতে চাচ্ছি, জিনিসগুলো দেখতেছি যে আসলে কিভাবে কাজ করে, তাই না। এটা আমি দিলাম এখানে যে অন চেঞ্জের মাধ্যমে যেন ডাটাটা আমার চেঞ্জ হয়। ওকে, আর এইখানে দিলাম হলো ভ্যালু, ভ্যালু এইটার মাঝে আমার কি ভ্যালু, টাস্ক। ওকে, আর একটা হলো ভ্যালু। এগুলো কিন্তু একটু ইয়ের ক্ষেত্রে আলাদা,
হ্যান্ডেলার ওই ক্লাস কম্পোনেন্ট ক্ষেত্রে। আচ্ছা এইখানে আরেকটা কি দুটো কপি হয়েছে নাকি? আর কি ভ্যালু দেন। ওকে একটু সময় নিচ্ছে যে গেছে হিরোটা। তো এখন আমার স্টেটের ডাটা দুটো ইয়ে করলে চলে আসার কথা। এখনো অনেক একটু কাজ বাকি আছে। আচ্ছা সেট হ্যান্ডেলারটা একটা ভুল হয়েছে বানান। ওই সেট টাস্ক হ্যান্ডেলার হবে। এই মেথডগুলোর মাধ্যমে ওখানে স্টেটের ডাটাগুলো থাকে, এখন সমস্যা নেই। ওকে এখন আমি জাস্ট চেক করে দেখবো যে এখানে সুন্দর করে চেক করা যায়। এই যে এখানে দেখা যাবে যে আসলে আমার স্টেটের ডাটাগুলো থাকতেছে কিনা। এই দেখো চলে আসছে, দেখছো? এই দেখো ওই যে স্টেটে আরেকটা আরেকবার এখানে যা লিখলে কেন ওই যে স্টেটে আসছে, তার মানে এখন আমি ডাটা পাঠাতে পারবো। তো এইটা পাঠানোর বিভিন্ন ওয়ে আছে, তার মধ্যে আমরা এই ফর্মের অন সাবমিট মেথডে পাঠাবো। অন সাবমিট এটা দিয়ে আমার যেটা যেটা ক্লিক করলে যেটা হবে সেটা দিতে হবে, যে সেট বা সাবমিট ডেটা যেটাই দিই না কেন, নাম সমস্যা নেই, সাবমিট ডেটা। আচ্ছা সাবমিট, আর এটা টাইপ হলো বাটন, টাইপ করে দিতে হবে। টাইপ ইজ ইকুয়াল টু হলো এই সাবমিট চলে আসছে। ওকে এত ইউরোর করতে খালি একটা লিখতে গেলে। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা এখন অন সাবমিট, এখন এইটাই সাবমিট নামে মেথডটা আমাকে বানাতে হবে। প্রত্যেকটাতে এটা মানে ইভেন্ট আকারে কাজ করবে, একটা করে ওখানে দিব আর এখানে একটা করে মেথড বানাবো। কনস্ট এই সাবমিট মেথডটা। ওকে অবশ্যই এটা এখানে একটা ই নামে ইভেন্ট সে নিয়ে আসবে, আর এই সাবমিট করলে যাতে সে না ঘুরে আর কি। ই ডট ইভেন্ট ইভেন্ট ডিফল্ট, এটা অ্যাজাক্সেও তুমি দেখবা হয়তো এরকম আছে, ঠিক আছে? আর এখানে অ্যাসাইন আমাদের ব্যবহার। ওকে এবার ডাটা সেট খালি পাঠাবো। পাঠানোর জন্য এই যে অ্যাড টাস্ক আছে মেথড, তাই না? এটা তো বানাইলাম মনে হয়, তাহলে এইটাই এখানে দিই অ্যাড টাস্ক। আর এটা লাগছে না, এটা তো লাগছে না। আর হলো এইখানে অটোমেটিক সে একটা ইভেন্ট পাবে, আর এখানে আমাকে ই ডট ইভেন্ট ডিফল্ট করে দিতে হবে। ওকে এটা করে দিলাম। আবার ডাটাগুলো জাস্ট খালি বডির সাথে এখানে পাঠাতে হবে। এটা এইখানে এখানে ডাটাগুলোকে পাঠাতে হবে এইরকম অবজেক্ট আকারে। তো অবজেক্ট আকারে পাঠাবো। আমার অলরেডি অবজেক্টগুলো স্টেটে বানাইছি ওইরকম। টাস্ক নেম, এটা যদি একই নাম হয় তাই পাশে আর কলম দিয়ে অবজেক্টের কি ভ্যালু করে দিতে হবে না। আর হলো তোমার মনে হয় তুমি পাঠাইছো হলো হ্যান্ডেলার, এই যে হ্যান্ডলার, ব্যাস ডাটা চলে যাবে এখন। অনেকগুলো ডাটা থাকে এরকম করে লিখবো না, ভালো লেখা যায় না। হ্যাঁ এরকম করে লিখতে হবে আর কি, যে কটা আর সিস্টেম আছে আরো একবারে অবজেক্টটা লিখলে হবে, তখন আর এরকম এক্সিকিউট লাগবে না। অবজেক্ট সিস্টেম আর জাস্ট। এখন আমার ডাটা পাঠালে চলে যাওয়ার কথা, যদি কোনো সমস্যা না হয়। তাহলে নিচে সাবমিট দিলেন সেখানে অ্যাড টাস্ক দেন না ওই এখানে দিছি তো, এই যে এটা এই ফর্মের উপরে দিলেই হবে। এটা বাটন লিখছি না, আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে, এটা ক্লিক করবে। হ্যাঁ ঠিক আছে বুঝছি। আচ্ছা এখন আমি যদি এটা দিই, এখন আমার নেটওয়ার্কের এখানে গেলে দেখা যাবে যে আসলে এর কাজ করছে কিনা। এই দিলাম, এই যে টাস্ক মেথডটাকে 201 ক্রিয়েট হয়ে গেছে, বুঝছো? ক্রিয়েট হয়ে গেছে। এই যে এই ক্রিয়েট করার পরে তুমি এটা পাঠাইছো আর কি। এখন এটা এরর আসতেছে কি কারণে জানি না, এটা আমি ঠিক করছি। এই দেখো চলে আসছে না? আচ্ছা আবার এটা দেই, আবার দিই 201। আচ্ছা এই ইউরোটা আমি সমাধান করছি, এই যে টাস্ক নেমে এসে এই দেখো ডাটা কিন্তু চলে গেছে। আচ্ছা ওগুলো সমাধান হবে সব। বুঝতে পারছো? হ্যাঁ বুঝেছি। ডাটা অ্যাড হলো,
ডিলিট হলো, এখন এডিটে দেখেন, এডিটে দেখেন, এখন খালি এডিটটা। আচ্ছা, আরো আবার এই রিলোডের কাজটা হবে না, সেটা দেখাচ্ছি যে মানে কিভাবে, একটু সিম্পল কাজ ওটা। আচ্ছা, এখন এডিটের জন্য আমরা যখন এখানে এডিটে ক্লিক করব, ও এডিট বাটন, এখানে কি ডিলিট বাটনের কাজ করা হয়েছে? এটা শুধু এডিট বাটনের কাজ করা হয়নি, তাই না? তো এডিট বাটনের জন্য আমি একটা জাস্ট খালি এখান থেকে একটা মডেল নিয়ে আসবো, মডেল স্টপ। আমি একটু ডিজাইনটাই এমন ভাবে করলাম যাতে সিম্পল, বেশি ডিজাইন করা না লাগে। মানে ওই যে দেখা যাচ্ছে আলাদা আলাদা কম্পোনেন্ট বানালে রাউটিং করা লাগতো, ডাটা প্রসেসের মাধ্যমে পাঠাইতে হতো ওইখান থেকে ওইখানে, তখন একটা ঝামেলা হয়ে যায়। আচ্ছা, এই যে এখন কি করতে যাচ্ছেন? এখন এই যে এই মডেলটা আমি ইউজ করি। এখন একটু সহজেই একটা কম্পোনেন্টই করছি, যার কারণে তোমারও বুঝতে সুবিধা হয়। এই মডেলটা আমি এখানে ব্যবহার করলাম, এই যে নিচে, বুঝছো? আর এই মডেলটাকে উপরে ইম্পোর্ট করা লাগবে। একটা পেজে করছি, দেখছো না হিজিবিজি হচ্ছে একটা কম্পোনেন্টের মাঝেই। তারপরেও যাতে ইয়ে না হয়, কোথায় গেল এটা, না এখান থেকে নিলাম, তৈরি স্টপ হয়ে গেল। এখন ওই যে নিলাম, এটা নাকি, ও এটা আরেকটা, এই থেকে। আচ্ছা, এখন এই যে এইখানে শো করার জন্য এরা কিছু মেথড অলরেডি দিয়ে দিছে। এটা ভাগ্য ভালো যে এটাও ক্লাস কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট। তো বলতে এগুলো বানাতে হতো না হলে। শো, এই শো মেথডটা কি করছে, এই যে শোটা, এই যে এখানে মডেলে নিচ্ছে ইনিশিয়ালি, এই যে এটা হলো সে শো করবে, আর হ্যান্ডেল ক্লোজ করবে। আর যখন ওপেন করার বাটনে ক্লিক করবো, ওপেন করার বাটন এখনো দিই নাই, এই ওপেন করার বাটনটা দেখো কি কিসের মাধ্যমে ওপেন হবে। এই যে একটা বাটনে ক্লিক করলে এই হ্যান্ডেল শোটাতে গিয়ে ওপেন হবে। তো এইটা আমরা আমাদের এডিট বাটনে গেলে লাগাই দিব আপাতত। আর আমাদের এটাকে অবশ্যই কাজ করা লাগবে। এখন দেখি, এখন যদি সব ঠিকঠাক থাকে, এটা ক্লিক করলে মডেলটা ওপেন হবে, দেখছো? ওপেন হচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দরভাবে হচ্ছে। মডেলটা জাস্ট খালি নিয়ে আসে বসাই দিলাম, ওই বাটনের কাজটা শুধু এখানে বসাই দিলাম, বাকি সব জিনিসগুলো আমার কম্পোনেন্টে দিয়ে দিলাম। ওকে, এখন আমি যেটা করবো সেটা হলো, এই যে আমার যে ফর্মটা ছিল, এই ফর্মটা মডেলের ভিতরে দিয়ে দিই। এইখানে একটু কাজ আছে আর কি, এই যে মডেল বডি যেটা, সেটা এখন আমি যদি এইটা দিয়ে দিই, আমার সম্ভবত কোনো যদি ইরর না ধরে, তাহলে সুন্দর করে ফর্মটাতে একটা ফর্ম, মডেলটাতে একটা ফর্ম চলে আসবে। দেখো আসছে না? শুধু আমাদের এখন এই অ্যাড বাটনটা দরকার নাই, এই সেভ চেঞ্জের কাজটা করলেও হচ্ছে। তো এইখানে মডেল দিয়ে দিছি, এই কলামও দরকার নাই, এই বাটনও দরকার নাই। ওকে, এখন আমার কাজ হলো, এটা তো শো এখন এই করছে, ডাটাগুলো নিয়ে আসেন, ডাটাগুলো এখানে নিয়ে আসার দরকার, তাই না? কি বলো? তো তোমার যেমন ওইখানে ওই যে একটা আইডি দিয়ে ডাটা নিয়ে আসতে হয়, সেটা করা লাগবে না। আমি জাস্ট কি করবো, এইখানে যখন ক্লিক করব এডিটে, আমি এই হ্যান্ডেল শোটা এখানে কল না করে আমি একটা ইয়ে করব, এরকম করে কল ব্যাক ফাংশন দিয়ে সেট এডিটের মাঝে আমি জাস্ট পাঠাই দিব হলো তোমার ওই যে ইয়েটা, যে আইটেমটা আমি দেখাচ্ছিলাম এতক্ষণ, এই আইটেমটা এখানে পাঠাই দিলাম, আইটেম, বুঝছো? আইটেমটা এখানে পাঠাই দিলাম। এখন এই আইটেমটা আমার এই সেট এডিট নামে মেথডটা এখানে বানাতে হবে অবশ্যই। মানে এটা আমার সেট এডিট মেথডটা এখানে বানাতে হবে। কনস্ট কন্ট্রোল ভি, ওকে। এইখানে এই সেট এডিট মেথডটাতে আমাদের কি আসতেছে, একটা আইটেম আসতেছে, তাই না? যেটাই নাম দিই না কেন সমস্যা নাই। এইটাতে নিয়ে এখন আমার আপাতত এইগুলোতে তো আসলে কিছু নাই, ওই যে টাস্ক নেম আর হ্যান্ডেল ফাঁকা রাখবো ইনিশিয়ালি, আমি কি যখন ডাটা শো করা হবে তখন ফাঁকা, ওইগুলোতে আবার আমি রেখে দিতে পারি। এখানে কিভাবে রেখে দিতে পারি, এরকম করে সেট টাস্ক নেম, এই যে আইটেম ডট
আইটেম ডট টাস্ক নেম আর হলো সেট কি জানো আরেকটা হ্যান্ডেল নাকি টাস্ক হ্যান্ডেলার আইটেম ডট যেটা আইটেম আমি নিয়ে আসলাম হ্যান্ডেলার ওকে এইটা হলো আমার এখানে এখন শো হয়ে যাবে এখন ডাটাটা আমার দেখানোর কথা দেখি তো আচ্ছা এখন আমি যদি দিই এই যে এইখানে দেখাচ্ছে মডেল তো মডেল ওপেন হচ্ছে না এখানে দেখাচ্ছে তো আমার এখানে না দেখায় আমি এটা আলাদা আলাদা সহজ করে দেই ইয়ার জন্য অনেকের কাছে বুঝতে সুবিধা হবে যেগুলো আমি এডিট করব সেগুলোর জন্য আমি এখানে সহজ করে টাস্ক নেম এটা দিলাম হলো এডিট আবার হলো হ্যান্ডেলার এডিট ঠিক আছে আর একটা আইডি বানাই নেই আইডি এখানে সেভ আইডি এই শেষ হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না সমান ইউজ স্টেট হলো এটা ফাঁকা প্রথমে এখন এই টাস্ক নেম আর এটা আমরা এটা যখন সেট করতেছি মেথড গুলো সেট টাস্ক নেম এডিট সেট হ্যান্ডেলার এডিট এই মেথড গুলো মানে দুইটা আলাদা স্টেট বানালাম তিনটা আর কি যেগুলোতে আমরা এডিট করার জন্য পাঠাবো সেগুলো এখানে সেটা হলো এইখানে সেট টাস্ক নেম এডিট সেট হ্যান্ডেলার এডিট আর এখানে এখন আমাকে ওই সেট শো যেটা আছে মডেল শো করার জন্য ওই যে হ্যান্ডেল শো এই যে হ্যান্ডেল শো এইটা না করে এখানে শো টাকায় কল করে দিলেই হয় শোটার মধ্যে 2 করে দিলে হয় হয়ে গেল সেট শো এখন আমার মডেলটা ওপেন হবে আর হলো এই যে এই আমার মডেলের মধ্যে ডাটাগুলো দেখাবে হয়ে গেল এইটা হবে টাস্ক নেম এডিট আর হলো হ্যান্ডেলার এডিট সেট টাস্ক নেম এডিট আর হলো সেট হ্যান্ডেলার এডিট ওকে হয়ে গেছে এখন দেখি যদি কোনো ইরর না থাকে এখন যদি আমি এটাতে ক্লিক করি এই দেখো আসছে আছে না এখন আমি চেঞ্জ করি এই যে চেঞ্জ করতেছি দেখা যাবে যে স্ট্যাটিক হয়ে গেল আরে এটা কি এখানে দেখাচ্ছে এগুলোকে সব ডিলিট করে দিই এই কম্পোনেন্টটা কোথায় এটা লিখে সার্চ দিই এখানে অ্যাপ এভাবে সার্চ দিবা এই দেখো এটা দেখাচ্ছে এখন যদি আমি চেঞ্জ দিই এই দেখো চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে মানে চেঞ্জ হলো এখন জাস্ট খালি সেভ চেঞ্জ করলে আমার এডিটের কাজটা নিয়ে যাওয়ার কথা তাই না এখন আমার জাস্ট এখন আইডিটা এখানে এই যে এটা করলাম আর হলো এই যে সেভ আইডি মনে হয় নামে একটা মেথড আছে মেথড বলতে ওই স্টেটের সেট আইডি এইটাতে আমাকে আইডিটাও রেখে দিই যখন আমি ইয়ে করছি এডিটের বাটনে ক্লিক করছি যে এই আইডি অনুযায়ী আমি ইয়ে করবো এটাতে আমার হলো আইটেম ডট আইডি চলে যাচ্ছে ওকে এখন এটা তো গেল সেট করলাম কেবল এখন আমার আসলে সাবমিট এডিট এটা লেখা আছে একটা মেথড তাই না এই মেথডটা লিখলেই তো শেষ কনস্ট সাবমিট এডিট এইটা আচ্ছা আমি অনলাইনে ভিডিও রেকর্ড করছি আচ্ছা তো এখন তো এটা ইয়ে করছি আচ্ছা সেট সাবমিট এডিট সরি এখন আমাকে জাস্ট ডাটা পাঠানোর জন্য আমি কি এখানে কোনো ইয়ে করছি করিনি এটাও আসলে ওই ফর্মের মতোই হবে ফর্ম যেহেতু আছে কন্ট্রোল এখানে কি পোস্ট হিসেবে যাবে না পুট হিসেবে যাবে না আপডেট ওটা হলো পুটেই আছে যেহেতু তুমি পুটেই মেথডেই মনে হয় যাবে তোমার ওখানে পুট মেথড দেখলাম না হ্যাঁ হ্যাঁ ওই যা মেথড আছে এখানেও সেটা দিয়ে দিতে হবে তাছাড়া তো সমস্যা ওকে এখন এটা সেম কাহিনী এখানে খালি আইডিটা পাঠাতে হবে মনে হয় তাই না এই যে
বলে তোমার ইয়েটা কি, ওই যে তোমার কি লাগবে, শুধু আইডি লাগবে না ব্যাকএন্ডে? এই যে আইডিতে দিলাম, আর টাস্ক নেম তো আমার এডিট, এখন এডিট নামে আছে স্টেটে যেটা সেটা। আচ্ছা, আর হ্যান্ডেলার এডিট নামে যেটা আছে সেটা ব্যাকএন্ডে নিয়ে গেল, নিয়ে গিয়ে এই পোস্ট করতেছে, করে আমার এখানে রেসপন্স দিচ্ছে আফটার এডিট। যাই হোক, এটা একটা দিল। তো এইটাই হলো কাজ। এখানে দিলাম হলো অ্যাসাইন। ওকে, ওখানে আইডি দিতে হবে না? না, এই আইডি আসলে এখানে নাই, যে এখানে সেট করে দিয়েছি যখন ওই মডেলে ওপেন করার জন্য ক্লিক করলো এডিট বাটনে, তখন এই যে আইডি সেট করে ও দিয়েছি, আচ্ছা স্টেটে সেট করে দিয়েছি, ওই স্টেটের আইডি দিচ্ছি, এদিক থেকে আইডি পাঠাচ্ছি না, স্টেটে সব। আচ্ছা। ওকে, এখন আমার যেটা করতে হবে, জাস্ট শুধু এই মেথডটা যে বানালাম, এই মেথডটা কখন কল হবে, যখন আমি এই যে সেভ চেঞ্জ নামে মেথডটা আছে এটাতে ক্লিক করব। এখানে হ্যান্ডেল ক্লোজ না, আসলে এখানে হবে এইটা সেভ এডিট সাবমিট। এটা কি ফর্মের ভিতরে আছে নাকি? ফর্মের তো ভিতরে না, এটা তো ফর্মের বাহিরে, তাই না? তাহলে এইখানে এগুলো, এই যে মডেল টডাল, এটা লাগছে, ফর্মের ভিতরে থাকলে এটা লাগে। ওকে, তো হয়ে গেছে। এখন আমার এডিটও হয়ে যাবে আর কি সম্ভবত, এখন আমি যদি রিলোড না করি। আর তারপরে ওই যে রিলোডের কাজগুলো তো 2 মিনিটের মধ্যে করে দেওয়া যাচ্ছে, সমস্যা নাই, ওটা করলেই তো শেষ। ওকে, এখন আমাকে দেখতে হবে যে আমি যখন ইয়ে করছি তখন আসলে কি ঘটনা করতেছি সব দেখা যাবে। এটা হলো আমি দেব হলো আপডেটেড। এখন আমি যদি এটাতে ক্লিক করি, এই যে ফেল, কেন ফেল? টাস্ক করে এটাতে যাচ্ছিল না, এই যে ও আচ্ছা, পোস্ট হবে না, এই রাউটের ইয়ে তো আমি দিছি পোস্ট, এটা পোস্ট রাউট হবে না। পুট দেন, পুট, সেটাই তো বললাম যে পুট। এটা আসলে ওটা বিল্ট ইন যে মেথড, সেই মেথডে সেদিন তো আমি তোমার ইয়েতে দিছি, এখন যদি দেই তারপরও ফেল, 500 ইউরো। আচ্ছা, আসলে তোমার ওই ইয়েতে আমার মনে হয় কখন সেদিন পোস্ট করছি আমি, আসলে লগ ইন করছি কিন্তু পুট করতে দিচ্ছে না। পুট মেথড টাস্কম, এটা কি ঠিক আছে? টাস্কের পরে 4 দিলেই হবে, পুট যাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এইখানে একটু আপডেট করার চেষ্টা করি, কোথায় তোমার আপডেট দিয়ে কই? এখানে আপডেটের, 4 দেন, টাক্সের পরে 4 দেন, উপরে ইউআরএল এ টাক্সের পরে 4 দেন। আচ্ছা 4 দিলাম। নিচে যান, দেখেন চলে আসছে। ও, দিলে আপডেট হয়ে যাবে। আমি যদি সব গেট করি, গেট চলে আসবে। ও, 4টায় নিয়ে আসতেছে, সবগুলো নিয়ে আসতে গেলে। ও হ্যাঁ, আপ তো হয়েছে। তো এইখানে আপডেট করার জন্য আমাদের সব ঠিক আছে, আইডিটাও যাচ্ছে, কিন্তু এইখানে হয়তো কোনো কিছু, ও তোমার তো টাস্ক এডিট নামে নাই, আছে? তোমার নাম আছে হলো এইটা, সেদিনও তোমার এই যে দেখো, তোমার যে নামে আছে সেটা হলো টাক্স নেম দেন। ইএসকে টাস্ক এনে টাস্ক নেম, এই নামে আছে। এই যে এখানে এরকম কোলন করে দিতে হবে, আর এখানে আছে হ্যান্ডেল, হ্যাঁ, ডি হ্যান্ড ডি এলিয়ার, এবার হবে ঠিক আছে, হ্যান্ডেলার টাস্ক নেম হ্যান্ডেলার, এবার তো হতে হবে। এখন দেখো, এখন যখন আমি এটাতে ক্লিক করবো, আচ্ছা এটা দেখতেছি, তারা এগুলো রিলেটিভ দেই, টাস্ক নেম বানান ঠিক আছে, এরকম আছে না? দেখো তো ব্যাকএন্ডে এরকম হ্যান্ডেলের টাস্ক নেম, এখানে দেখলেই তো হচ্ছে, দাঁড়াও একটু খেয়াল করো, টাস্ক নেম হ্যান্ডেলার, টাস্ক নেম হ্যান্ডেলার, আইডি 4 পুট মেথডে দিচ্ছি, জেসন রেসপন্স
পুট না দিয়ে পোস্ট মেথড দিলে সম্ভবত এখন হওয়ার কথা। আমি সেদিন পোস্ট মেথড দিয়ে পাঠালাম ব্যাকএন্ডে। তোমার তো ওটা রেস্টে পেয়েছিল তাই না? ওকে, এখন যদি আমি ইয়ে করি, কেমন 500 ডাটা পাঠাতে দিচ্ছে না। যে ইউ কল দিস ইউআরএল ভাইয়া পোস্ট বাট দি ইউআরএল ডাজন্ট এন্ড ইন এ স্ল্যাশ। আচ্ছা, append slash set doesn't get redirect to the slash URL. কোথায় স্ল্যাশ কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি এটা দেখি আপনার ওই স্ল্যাশ কই দিছি আমি, ইউআরএলটা দেখি এখানে স্ল্যাশ কোথায়? এই যে টাক্সের পরে এটা পরে একটা স্ল্যাশ হবে। না স্ল্যাশ তো নাই, দেখেন তো ইউআরএলটা। জ্যাঙ্গোর ইউআরএলটা দেখেন। আচ্ছা আরেকবার দিয়ে দেখি। এবার 405। এবার কি সমস্যা? পোস্ট মেথড নট অ্যালাউড। এবার পুট দেন। এবার পুট দেই। এবার বোধহয় হয়ে গেছে। এই যে হয়ে গেছে। এগুলো নিয়ে আসা ডাটা সেটা দেখি আগে। এখন যদি আমি ইয়ে করি, কংগ্রাচুলেশন ভাই আপনাকে। দাঁড়াও দাঁড়াও, অসাম। আচ্ছা অসাম, এখন শুধু এই ইরর গুলো ডিবাগ করি আর সাথে সাথে কাজগুলো করি। প্রথম হলো সাথে সাথে কাজটা করি। কিভাবে সাথে সাথে করব? এইখানে একটা খালি লোডিং স্টেট বানাবো, ওই লোডিংটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই, আচ্ছা আর হয়তো বেশিক্ষণ একদম সময় লাগবে না। লোডিং, এটা হলো সেট। ও 1:33 বাজে এলো। এর ওলা থেকে আমরা তাহলে এই কোর্স করতেছি দর্শকদের জন্য, জানা কিভাবে নেয় সেটাই তো কথা। সমস্যা এইটুকু কাজ আসলে করাই লাগবে, কারণ করে ফেলেছি যেহেতু। আচ্ছা এখন ঘটনা হলো, আমরা যখন ডাটা ডিলিট করব, ওই সেট লোডিংটাকে আমরা ইনিশিয়ালি করে দিব হলো ট্রু। মানে এখন যখন ডিলিট বাটনে চাপলাম না, ডিলিট বাটনে চাপলে এই সেট লোডিংটা যখন চাপবো সাথে সাথে হবে ট্রু আর কি, মানে লোডিং আর কি। তারপরে যখন এটা ডিলিট হয়ে যাবে তখন আমাকে সেট লোডিংটা করে দিতে হবে ফলস, FALS ফলস। আচ্ছা, আবার যখন আমরা অ্যাড টাস্ক করব তখন এখানে একই কাজ, এখানে করে দিব হলো ট্রু, আবার এইখানে করে দিব হলো ফলস। এটা হলো এটা। আবার এডিটের ক্ষেত্রেও এরকম, যখন আমি এডিট করব তখন এইখানে করে দিব হলো ট্রু, আবার এইখানে যখন এডিট হয়ে যাবে তখন আমি দেব হলো ফলস, FALS ফলস। এখন আমার এই ইউজ ইফেক্টটা গেট ডাটা প্রত্যেকবারই কল করব যখন এই লোডিংটা চেঞ্জ হবে। হয়ে গেল হয়ে গেল, এখন প্রত্যেকবারই চেঞ্জ হবে। আর এইখানে টাস্কটা আমার ইয়ে করতেছে, তো আমাকে দিলাম হলো ইয়ে টাস্ক ডট লেন্থ, যতক্ষণ আমার লেন্থ গ্রেটার দেন যখন 0 চেয়ে বেশি হবে তখন আমার এটা দেখায়, মানে আসে, তাছাড়া যেন এটা না আসে। আচ্ছা এখন ঠিক আছে, এখন সবকিছু ঠিক পারফেক্টলি কাজ করে কথা, এখন আর কোনো ইউরো আসার কথা না। ওকে, আমি যদি এখন ডিলিট করি, দেখো দেখছো, আমি যদি এখন অ্যাড করি, দেখছো, আমি যদি এখন আপডেট করি, আপডেট, এই আপডেটেড হয়েছে কিন্তু এটা এই মডেলটা যাচ্ছে না, তাই না? এই মডেলটাকে আমি জাস্ট খালি মডেলটা ফলস করে দিই। কোথায়? এই সাবমিট এডিট করার পরে এখানে সেট শো, সেট মনে হয় এটার নাম কি, এই যে হ্যান্ডেল ক্লোজটা কল করে দিলেও হয়।
ওটা কই গেল? এটা এডিটের কাজ না, এইখানে ফলস। ওকে, এখন আর শো করবে না, সাথে সাথে হয়েছে, একেবারে কাজ শেষ। এখন আমি জাস্ট খালি রিফ্রেশ দিয়ে, এখন যদি আমি এটাকেও আপডেট করে দিই, এরকম আপডেটেড, আমি যদি সেভ চেঞ্জ করি, এই দেখো হয়েছে। ওকে, হ্যাঁ ওকে ডান। আচ্ছা, তো এইটা ছিল, দেখো এখন পুরো ক্রিয়েট আপডেট রিড ডিলিট আমরা করে ফেললাম। অনেক সময় লাগছে। কয়টা পার্ট হলো? 2টা পার্ট না এটা ভিডিওর? প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট? হ্যাঁ হ্যাঁ 2টা পার্ট। আচ্ছা, আমাদের মনে হয় 2টো পার্টই দেওয়া উচিত, কারণ একসঙ্গে করতে গেলে আবার ঝামেলা আছে অনেক। তো ঠিক আছে রানা, ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আশা করা যায় আপনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখলাম, আশা করা যায় আমাদের দর্শকরা অনেক কিছু শিখতে পারবে এখান যারা থেকে। আমাদের এই শেষ পর্যন্ত কনভারসেশনে থাকবে, আশা করা যায় কোনো না কোনো কমেন্ট করবে যে আমাদের এই ডেডিকেশনটা রমজান মাস দুটো পর্যন্ত প্রায় ইয়ে করতেছি, এটা অন্ততপক্ষে কমেন্ট করবে বা জানাবেন যে আসলে ভুল ত্রুটি তো অনেক হয়েছে, আমরা খুব বেশি পারি না, কিন্তু তারপরও চেষ্টা করছি, এটাকে সাধুবাদ জানাবেন ইনশাল্লাহ, আশা করি। তো আজকে রাখি। হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।